আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে নিষেধ করেছেন এই আক্ষরিক অর্থের অনুসরণ করতে তথা রূপক প্রতীকের অনুসরণ করতে। কোরআনের ভাষা দুটি পর্যায়ে বিভক্ত, একটি মুহকামাত, একটি মুতাশাবিহাত। যারা মুতাশাবিহাতের অনুসরণকারী তারা পথভ্রষ্ট হবে, আর যারা মুহকামাতকে খুঁজে পেয়েছে সে মুহকামাত খোঁজার ঠিকানাটিও আমার ভাই পরিষ্কার দিয়ে দিয়েছেন লাস্ট স্পিচে, যে একজন ইনসানুল কামেল। কামেল মানে হচ্ছে যিনি একজন আলোকিত এবং অন্যকে আলোকিত করবার ক্ষমতা প্রাপ্ত হয়েছে। আমার রাসূলের উপাধিটি কি ছিল? সিরাজুম মুনিরা। আমরা সবাই জানি সিরাজুম মুনিরা মানেই হচ্ছে যুগে যুগে তিনি অন্ধকার জগৎকে আলোকিত করবেন। দেখেন, আমরা যে যত কথাই বলি, ধর্ম জগৎটাই মূলত একটি প্রেমের বেষ্টনীতে ঘেরা। আল ইশক কুল্লু ইবাদাতিন, সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো প্রেম, ইশক। আপনার সমগ্র জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা পার্বণ সমস্ত কিছু দিয়েই যদি নিজেকে, এই মানসিক জগৎটাকে একটি প্রেম, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি এবং আপনার সেই স্রষ্টার প্রতি আপনি প্রয়োগ করতে পারলেন না অন্তর দিয়ে, তাহলে আপনি মনে রাখবেন রুমি এটিকে বলেছেন যে আমি অস্থিচর্ম রাখিয়েছি শ্রীগাল কুকুরের জন্য। আপনি তাহলে অস্থিচর্মের অন্বেষণ করছেন, মগজটাই হচ্ছে প্রেম। আমার মোশাররফ ভাই একটি কথা খুব জোর দিয়ে বলেছেন যে কোরআনে কোথাও সঙ্গীতের বিপরীতে কোনো কথা নেই। আপনি লক্ষ্য করবেন আক্ষরিক বিদ্যায় যারা কোরআন তাফসীর করেছেন তারা পৃথিবীতে মানুষকে অন্ধকারে, অচেতন জগতে, তাদেরকে বিভ্রান্তির জগতে ঠেলে দিয়েছে। তারা সূরা লোকমানের এই আয়াতটাকে লাওয়াল হাদিস, যেটাকে বলা হয় অসার, অলিক, বাজে কথা তার বাংলা, সেটাকে তারা বলছে সঙ্গীত। যদি তাই হয়, ইমাম গাজ্জালি তিনি লিখেছেন জাজবাতুম মিন জাজবাতুল হক তাওয়ারানা আমালা সাকলাইন। গাজ্জালিকে বলা হয় ইসলামের এই সুফি ইজম না, শুধু সমগ্র প্রজ্ঞা এবং জ্ঞানের পথিক। তিনি বলেছেন একটি প্রেম স্পন্দিত জজবার মূল্য সমগ্র জিন ইনসানের আমল সমূহের সমতুল্য। প্রেম স্পন্দিত জজবাটা কি? সঙ্গীতের অপার মূর্ছনায় ভাবুক চিত্ত, প্রেমিক চিত্ত যখন আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, তখন অতি দ্রুত সে পৌঁছে যায় তার পরমের সান্নিধ্যে। মনমোহন তাই লিখেছেন, কে যেন আমারে অতি সাত করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মনোমাঝে যেন কার ডাক শোনা যায়। রবীন্দ্রনাথও লিখেছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে। সুর যদি হারাম হবে, তাহলে দাউদ আলাইহিস সালামের উপরে যে কেতাবটি নাজিল হয়েছে, জবুর কেতাব, এটি প্রথম থেকে শেষ অবধি মূলত সঙ্গীত। এটি যদি আমি মিথ্যা বলে থাকি, আপনি এই যারা মসজিদ মাদ্রাসার ইমাম আছে জিজ্ঞেস করবেন যে জবুর কেতাবটা কি। এটি মূলত গান। এবং দাউদকে আল্লাহ প্রশংসা করেছেন, আমি তোমাকে এমন একটি বিশেষ পারঙ্গমতা দিয়েছি সূরা সাফাতের মধ্যে, যেটা আর কোনো নবীকে দেয়নি। পারঙ্গমতাটি কি? উনি অসাধারণ সুরে ওই কিতাবকে গান হিসেবে পড়তে পারতেন। সেই গান শুনে সাগরের মাছগুলো কিনারায় অর্থাৎ ডাঙায় উঠত। এটি কোরআনের বর্ণনা। তাফসীরে তো আরও অনেক কথা আসছে। তাহলে এই যে পূর্ববর্তী কোনো কেতাব কি নাকচ করে দিয়েছে আল্লাহ? তাহলে জবুর কেতাব যদি গানের কিতাব হয়, তুমি এখন মৌলবী গানকে সহ্য করতে পারতেছ না কেন? তুমি বলতেই পারো যে গান অশ্লীলতাকে প্রকাশ করে, যে গান স্রষ্টার সান্নিধ্য থেকে মানুষকে বিচ্ছিন্ন করে, যে গান মানুষকে তার অন্তর্জগৎ থেকে পশুর জগতে ধাবিত করে, ওই গান আজকেও হারাম, কালকেও হারাম, পরশুদিনও হারাম। যে গান আমার মুর্শিদের প্রতি, আমার রাসূলের প্রতি, এই তো মোশাররফ ভাই একটি নাতে রাসূল, অসাধারণ একটি, আমার মনে হয় যে ওনার কণ্ঠে আমি সেই আব্দুল আলিমের একটা
মানে ফ্লেভার পেলাম আর গলা যাই হোক, কিন্তু আপনার যে মানে সেই যে সুর, মেঠো সুর, মরমী সুরের উপরে কোনো সুর নেই যেটি মানুষকে আকৃষ্ট করে। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি, যিনি আজমিরের বাদশাহ শাহেনশাহ, তার ধর্ম প্রচারের অন্যতম হাতিয়ার ছিল সঙ্গীত, ছিল কিনা? উনিকে দেখেন, ছোট্ট সময় আমি হয়তো এত আলোকপাত করতে পারবো না। ইসলাম মোটা তাকে দুভাগে বিভক্ত, একটি আল্লাহর ইসলাম আর একটা মোল্লার ইসলাম। মোল্লার ইসলাম কেন হয়েছে আমি প্রথমেই বলেছি, অজ্ঞ এবং মূর্খদের সমন্বয়ে গঠিত ইসলামটার নাম হলো মোল্লার ইসলাম, যা আজকে মাদ্রাসায় মসজিদে শেখানো হচ্ছে। মোশাররফ ভাই যে প্রশ্নটি করেছে আপনারা জবাব দেননি, যে নামাজ নবীর কত বছর বয়সে উনি নামাজটা প্রচার করেছেন? উনি 52 বছর 8 মাস বয়সে উনি মেরাজে গেছেন। মেরাজ থেকে প্রত্যাবর্তনের সময় মেরাজে ছিলেন কতদিন বলতে পারবেন কেউ? 27 বছর। তাহলে 27 বছরটা বর্ণনায় আছে, যদিও কোরআনে মেরাজ শব্দ নয়, আছে এসরা, ভ্রমণ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণকে কোরআনের ভাষায় বলা হয় এসরা। মেরাজ এগুলো তাফসিরের শব্দ, আল্লাহর দিদার, দর্শন। তাহলে মেরাজ যদি দিদার এবং দর্শন হয়, দেখেন এক একটা টপিকস হচ্ছে 3-4 ঘন্টা আলোচনার বিষয়, আসলে ওদিকে যাওয়া যাবে না। তাহলে কি দেখলেন তিনি? আমার রাসূল দেখলেন কি? দর্শন কিভাবে করলেন? কারণ আল্লাহ তো পবিত্র কোরআনে দর্শনকে বেঁধে দিয়েছেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। মান কানা, এখানে যে অন্ধ থাকবে, যার চোখ অন্ধ থাকবে, সে ওখানে অন্ধ থাকবে। আর অন্ধের জন্য কোনো ধর্মদেশ নাই। কেন? কারণ অন্ধ কিছুই দেখে না। আল্লাহকে যে দেখে নাই, তার জন্য ধর্ম কি? আল্লাহ সমগ্র পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডর মধ্যে মানুষকে এত পেয়ার করে সৃষ্টি করেছেন একটি মাত্র গেম, রহস্য খেলার জন্য। সে লুকায়িত একটি জায়গায়, ছোটবেলায় বাচ্চারা খেলছে না, টুক্কু না দিলে খেলবো না, আল্লাহ সেরকম একটি খেলার আয়োজন করেছে এই মানব অজদে। কিন্তু খেলার স্থান উনি নির্দেশ করেছেন, ওহা মায়াকো মাইনামা কুনতুম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন নাহানা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার প্রাণ শাহরুখের চাইতে নিকটে, তুমি যেখানে আমি সেখানে। আল কালবু বাইতুল্লাহ, এই কালবি হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে সেজদার স্থান। সেজদা শূন্যে দেয়া যায়? সেজদার কিন্তু স্থান নির্দেশ করা হয়েছে, লকেট করা হয়েছে, ব্র্যাকেট করা হয়েছে সূরা বাকারার 125 নম্বর আয়াতে। কি বলেছেন আল্লাহ? তোমরা ইব্রাহিমের মাকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা বানাও। সূরা বাকারার 125 নম্বর আয়াত। মাকামে ইব্রাহিম হচ্ছে আমার নবী যেখানে তার পা রেখেছিল। কাবা ঘরের ইমাম যেখানে দাঁড়ান, সেটি মূলত ওই মাকামে ইব্রাহিম। তাহলে দেখেন, একজন নবীর পায়ের চিহ্ন হচ্ছে ইমামের সেজদার স্থান। আপনি কি ইঙ্গিতটি বুঝতে পারলেন না এখনো? আল্লাহকে ছাড়া তো সেজদার কোনো বিধান নাই, আছে? তাহলে আপনি নামাজরত অবস্থায় কোথায় সেজদাটি দিবেন? জায়গাটি ফায়সালা হওয়া উচিত না, চিহ্নিত হওয়া উচিত না? যাক, আমার মোশাররফ ভাই সুন্দরভাবে কিছু বিষয়ের উনি প্রশ্ন তুলেছেন, যে বিষয়গুলো ইমানের কথা বলেছেন। ইমান একটি গানের মধ্যে আমি শুনেছি, গানটি কার জানি না, আমরা সবাই ইমানদার, ইমান নবী সারওয়ার। মুসলমানের নামাজ রেখে, ইমান রেখে কিসের নামাজ পড়ে? মানুষের ইবাদতের মূল ভিত্তি হচ্ছে তার ইমান। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা হচ্ছে মূলত একজন পরিশুদ্ধ মানুষ হওয়ার চর্চা, প্র্যাকটিস। নামাজের প্রথম শর্ত অজু। অজু মানেই হচ্ছে পবিত্রতা, শারীরিক নয়, মানসিক। কোথায় আছে? পবিত্র কোরআনে সূরা শুআরার 89 নম্বর আয়াত। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, পবিত্র অন্তর ব্যতিরেকে আমার কাছে যারাই আসবে সে মুক্তি পাবে না। মুক্তির শর্ত হচ্ছে পবিত্র অন্তর।
পবিত্র অন্তর কি শুধু মুসলমানের আছে? হিন্দুর নাই, খ্রিস্টানের নাই, বৌদ্ধের নাই। আল্লাহর সৃষ্টি সমগ্র মানুষেরই তো পবিত্র অন্তর অর্জনের সক্ষমতা আছে, আছে নাকি? তাহলে মোল্লা তুমি যে নিজে শুধু ব্যস্তটা মুসলমানকে দাবি করাইতেছো, এটি কি আল্লাহর বিধান? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে খ্রিস্টানও ভেস্তে যাবে ঘোষণা করেছে যদি সে আল্লাহতে পরিপূর্ণ সমর্পিত হয়। দেখেন, এটা ভাষান্তর। আমি একটা গানের মধ্যে দেখলাম হিন্দু এবং মুসলিম পালা, আপনারা সবাই চেনেন সুনীল কর্মকার। তিনি বলছেন, কোরআনের ওই আয়াতটি পাঠ করছেন লাল মিয়া বয়াতি। উনি বলছেন, আজ থেকে আমি ইসলামকে মনোনীত করলাম। আল্লাহর একটি ঘোষণা আছে সূরা মায়েদায়। সুনীল কর্মকার বলতেছে যে এই আয়াতটি আমি মানি না। কেন মানি না? কারণ আমরা হিন্দু হিসেবে আমাদের এই আয়াতটা মানার কথা না, কারণ ইসলামকে আমরা কেন মানব? আমি তখন হাসলাম যে এত বড় একজন গায়ক, গান ভালো গায়, কিন্তু ইসলাম শব্দের সার্বজনীন অর্থ উনি বুঝেন নাই। আজ থেকে আমি ইসলামকে মনোনীত করলাম, এই আয়াতটি তো কি তার মধ্যে আসছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাপ সর্ব পাপেহু মোক্ষস্বামী মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমাদের শরণাগত হও। ইসলামকে যেদিন মনোনীতর ঘোষণা দেয়, যেদিন আমার রাসূল মাওলা আলীকে মাওলায়াত দান করে, তারপরের আয়াত এটি। তার অর্থ হচ্ছে আগামী দিনের জন্য আমি যখন মানুষের প্রতিনিধি নির্বাচন করেছি, সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে। এ কথাটাই তো গীতার কথা, যে তুমি কেবল আমাদের শরণাগত হও, সর্বধর্ম পরিত্যাগ। সর্বধর্ম কি? আল্লাহ ব্যতিরিকে, ঈশ্বর ব্যতিরিকে, পরম ব্যতিরিকে, স্রষ্টা ব্যতিরিকে মন মস্তিষ্কে যা কিছু চিন্তা করি, নারী পুত্র পরিবার বিষয় রাশি যা আছে সবই এগুলো হচ্ছে ওই সর্বধর্মের আওতাভুক্ত না। ধর্ম একটি, সেই কথাটি বলেছেন, সে ধর্মের নাম হলে মানবতার ধর্ম, ইনসানিয়াতার ধর্ম। ভাষার সমস্যা, তাই এখানে ইসলাম বলা হয়েছে, আমার মানবী ভাষা আরবি। যদি এটি হিন্দু ধর্মে হয়, ওই কথা গীতায় তাই বলেছে। এটি গায়কদের বা পীরমা সাহেবদের বক্তৃতা দিতে গেলে একটু জ্ঞান দিয়ে দেওয়া উচিত। আমি একটি ধর্মগ্রন্থের বিরোধিতা করব এত সহজে, একটি ঐশী গ্রন্থের সেটিকে ভুল প্রমাণ করব, আমাকে 10 বার ভাবতে হবে। কোরআনের প্রতিটি বাণী ঠিক, আমার চিন্তা হচ্ছে দুর্বল। আমি দুর্বল চিন্তা দিয়ে তার প্রকৃত সত্য উদ্ধার করার ক্ষমতা আমার নেই। আমি বলছি এই বাণীটার সঠিক না। যে ঘরে ছবি আছে নামাজ হবে না, হাদিস। এটি যদি আক্ষরিক অর্থ করেন, তাহলে মৌলবীর নামাজ পড়ার কোনো জায়গায় পৃথিবীতে নাই। যতই সরাক ঘরের মধ্যে ছবি আছে, কিন্তু হাকিকত কি? ঘরটা হচ্ছে আমার মন, অন্তর্জগৎ। অন্তরে যখন আমি যার প্রতি সেজদা দিব, তার বাইরে যে ছবিগুলো ঘুরপাক খায়, স্ত্রী পুত্র পরিবার, আমার ব্যবসা বাণিজ্য, লোভ লালসা, এগুলো, এই সমস্ত ছবি থাকলে নামাজ হবে না। নামাজের শর্ত হচ্ছে লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, সালাত হবে না আল্লাহকে উপস্থিত দেখা ব্যতীত। এটি রাসূলের কথা, এটি কোনো বানানো কথা নয়। আমার মোশাররফ একটি কথা বলছে, 215 বছর পরে আসেন, বসেন ভাই, হাদিসের জন্ম। দেখেন, ইসলামের যদি কেউ চরম চরম সর্বনাশ করে থাকে, সে সর্বনাশটি করেছে এই সিয়াসাত্তা নামক এই হাদিস গ্রন্থগুলো। এটি বাংলাদেশে এক সময় সংকলনের কথা এসেছিল। মাওলানা আকরাম খাঁ এবং প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, ওনারা বলছিলেন যে হাদিসগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, সেই হাদিসগুলো আমরা বিশ্বাস করব, আর যেগুলো সঙ্গতিপূর্ণ নয় বিশ্বাস করব না। নারী শয়তানের বাহন হাদিস, সরাসরি অর্থ করলে এটা মানবেন? প্রত্যেকটা মানুষ একটি নারীর গর্ভে আপনি জন্ম নিয়েছেন, ঘরে আমার মা, তাকে কি আপনি শয়তানের বাহন এটি মানবেন? কিন্তু এই হাদিসটির যখন হাকিকতের ব্যাখ্যা আপনি জানবেন, দেখবেন হাদিসটি সঠিক। নারী কিভাবে শয়তানের বাহন হয়, শয়তানকে বা নারীকে এটি আপনাকে চিনতে হবে। নারী হচ্ছে পুরুষ এবং নারী উভয়ের মানুষ জগতে লোভ লালসা কামনা বাসনা এবং বিষয় মোহ দ্বারা আবৃত ব্যক্তিটি নারী। এখন দেখেন, সে হলে শয়তানের বাহন, মানে শয়তান তার দ্বারা কর্ম সম্পাদন করে। আল্লাহ যেমন অলক্ষ্যে থেকে এই মানুষ দিয়ে সমস্ত কর্ম সম্পাদন করে, শয়তানও এই কখনো অলক্ষ্যে কখনো প্রকাশ্যে থেকে এই মানুষ রূপেই মানুষ দিয়েই তার কার্য হাসিল করে।
কোরআনের মধ্যে আছে কিন্তু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখলু ফিস সিলমি কাফাতান, হে তোমরা যারা ঈমান এনেছো এবং ইসলামে দাখিল হয়েছো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান যখন প্রকাশ্য শত্রু আল্লাহ ঘোষণা করেন কোরআনে, প্রকাশ্য শত্রু মানে কি দেখা যায়, ভিজিবল। তো অপ্রকাশ্য যে নামাজের সময় দাঁড়ানের, মোশাররফ ভাই আমার সাথে মিশে দাঁড়ান, শয়তান ঢুকবো, এ হাদিস কই থেকে আসলো? আর শয়তান তো শূন্যে বাস করে না, বাস করে মানুষের অন্তর্জগতে। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম আর শয়তানের সীমানা এক, এই অভিন্ন। আয়ুষ্কালও তাই। আল্লাহ যদি লামত চিরঞ্জীব হয়, দেখেন শয়তান কবে মারা গেছে এরকম একটা দলিল নিয়ে আসেন, শয়তান মারা গেছে বা মারা যাবে এরকম একটা দলিল নিয়ে আসেন। আপনার মধ্যে সে অ্যাক্টিভ, কি কাজ করে? আল্লাহ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে, আপনাকে নবীর মহব্বত থেকে বিচ্ছিন্ন করে। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে আল্লাহর প্রতি আপনাকে ঈমান সৃষ্টি করার চেষ্টা করে। আসলে ঈমান তৈরি হবে নবীর মহব্বতে। এ কথাটি কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আমার নবীকে শিখাই দিচ্ছেন, আপনি বলে দিন আল্লাহকে যে ভালোবাসতে চায় সে যেন নবীকে ভালোবাসে। আমার নবী এই আয়াতের মাধ্যমে সাহাবাদেরকে তাফসীর করেছেন। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কিভাবে মহব্বত করব, কিরকম মহব্বত করব? তিনি তখন হাদিসে বলেছেন, ইয়াকুলু লাহু মিন আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন, বুখারী শরীফের হাদিস। যতক্ষণ পর্যন্ত তুমি পিতা মাতা সন্তান সন্ততি অপেক্ষা আমাকে অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। আমরা কি পিতা মাতা সন্তান সন্ততি এবং আমার নিজের চাইতে আমি নবীকে অধিক ভালোবাসি? আর একটা বীরত্ব তৈরি করে দিছে মাদ্রাসার আলেমরা, নবী মারা গেছে, যে নবী মারা গেছে তার প্রতি ঈমান আসে কিভাবে? সিরাজুম মুনিরা নিভে যায় কিভাবে? রাহমাতুল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, জগতের রহমত বিদায় হয় কিভাবে? কত মূর্খ নাদান! আমি প্রথমেই বলেছি এই দলটি হচ্ছে অজ্ঞ এবং তাদের অনুসরণকারীরা মূর্খ। তারা বাংলাদেশে এই বিষয়ে বহু চ্যালেঞ্জ করেছে, বাহাজে বসেছে, কোথাও বসেছে, কোথাও হেরে গেছে, কোথাও আসেই নেই। মিলাদ কিয়াম সহ নবীর মহব্বতের এই বিষয়ে আমার রাসূল বলেছে সাহাবীদেরকে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বুল্লাহ, আমাকে যে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে। মান আতায়ানি ফাকাদ আতাল্লাহ, যে আমার এতায়াত করে, আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। মান রায়ানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখে সে আল্লাহকেই দেখে। এটি রাসূলের কথা, আর রাসূলের কথাটি আমি সত্যায়ন করলাম কোরআন দিয়ে। সূরা আলে ইমরান 107 নম্বর 31 নম্বর। আসেন সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তারাই মুমিন প্রকৃত রিয়েল যারা নবীকে প্রাণের চেয়ে ভালোবাসে। প্রাণের চেয়ে নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলে দিচ্ছেন। আমরা সেই নবীকে কিভাবে এখন ভালোবাসবো? সে নবী নবুয়তের যুগের সমাপনান্তে বেলায়েতের একটি যুগ সৃষ্টি করলেন মাওলা আলীর মাধ্যমে খুমে গাদিরে। অর্থাৎ আজ থেকে উনি বললেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আল্লাহুম্মা ওয়ালামান আদাহু, আল্লাহুম্মা ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আন সালমান নাকসালা আকজুলমান খাজারা ফালিয়া সাদিল হাজিরাল খায়রা। আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যাদের যাদের মাওলা প্রভু। মাওলা শব্দের অর্থ প্রভু, আটকে উঠবেন না। আল্লাহকে পবিত্র কোরআনে 11 বার প্রভু ঘোষণা করেছে এই পবিত্র কোরআনে। নবীও সেই উপাধির প্রাপ্ত, আকা বা মাওলা। আমার মাওলা আলীও সেই উপাধি নবী কর্তৃক খুবে গাদিরের মধ্যে ঐতিহাসিকভাবে দিয়েছেন। এই হাদিসটি এসেছে এবং কোরআনে আয়াত এসেছে। আল্লাহ সূরা মায়েদার মধ্যে আয়াতটি এসেছে 67 নম্বর আয়াত। তারপরের আয়াতটি যেটি সূরা মায়েদার 3 নম্বরে দিয়েছে, অর্থাৎ এটি ভেজাল করেছে। আয়াতটি হবে সর্বশ্রেষ্ঠী, তারপরেই হওয়া উচিত, কিন্তু এটিকে তারা ইচ্ছাকৃত, মানুষ যাতে সত্য খুঁজে না পায়, কিন্তু আয়াতটি রয়েছে। মাওলা আলীকে মাওলায়াত দিয়ে বেলায়েতের যে যুগটি প্রচলন করলেন, এটি দ্বারা বোঝালো নবীর মহব্বত হচ্ছে মুর্শিদকে মহব্বত করা, আনুগত্য করা, তাকে দেখাই সে আল্লাহকে দেখা। এজন্য রুমি বলেছেন, পীরেরা যাতে খোদা এক না দিদো হাকিকতে নাই মুরিদো নাই মুরিদো নাই মুরিদো,
পীরকে যে খোদার জাত মনে করে নাই, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। রুমির একটি কথা খুব সুন্দর, আল্লাহকে পাওয়ার অনেক পথ আছে, ঈশ্বরকে পাওয়ার বিচিত্র পথ আছে, তবে আমি প্রেমকেই বেছে নিয়েছি। আমি প্রথমেই বলেছি সমস্ত ইবাদতের ভিত্তি বা মূল হচ্ছে প্রেম। কেন? কারণ আল্লাহ বা ঈশ্বর গড ভগবান সেই প্রেমের মধ্যে থাকে, এবং প্রতিটি মানুষ হচ্ছে সেই প্রেমের একটি ফুল। মানুষকে বানাইছে আল্লাহ মূলত প্রেমের একটি কারণ। সেই কারণটিকে লক্ষ্য করে কর্মটিও মানুষের হতে হবে প্রেমের। কোরআনের নির্যাসটুকু প্রেম, আল্লাহ এবং নবীর মহব্বত। আল্লাহকে অদৃশ্যে রাখা হয়েছে, নবীর প্রতি মহব্বত প্রয়োগ করলে আল্লাহ সেই মহব্বতটি পাবে, প্রাপ্ত হবে। এটি আল্লাহর ঘোষণা যে তোমরা যদি নবীকে ভালোবাসো, মহব্বত করো, এতায়েত করো, আনুগত্য করো, তার দিকে দৃষ্টি দাও, আমাকেই দেখতে পাবে, আমার মহব্বত হবে, আমার আনুগত্য হবে। তাহলে নবী যেটি বলে গিয়েছেন, তোমরা এখন শায়েখ বা মুর্শিদের ভজন পূজন, তার আনুগত্য, তার দর্শনের মধ্য দিয়ে আমাকে দেখতে পাবে। আর শায়েখ ফি কাউমি আর নাবী ফি উম্মতি, প্রতিটি উম্মত তার শায়েখকে দেখে আমার উপস্থিতি। কেন এই কথাটি কেন বলেছেন? এটির হাকিকত কিন্তু অনেক গভীরে। প্রতিটি চেতন এবং সৎলোকের মধ্যে আমার রাসূল আছেন, তিনি নিজে বলছেন আমি বিগত যুগের সকল সৎ মানুষের সঙ্গে আমিই ছিলাম। রাসূল যখন এই হাদিস বলে, প্রমাণিত হয় শুধু বিগত যুগ নয়, অনাগত সকল যুগের সৎ মহাপুরুষের মধ্যে আমার নবী বিদ্যমান থাকবে। আমার নবী মোহাম্মদ মানে চরম প্রশংসিত সত্তা। প্রশংসিত সত্তা কোনো মানুষের মধ্যে উদ্বোধন না ঘটলে সে লোক ইনসানে কামেল হয় না। ইনসানুল কামেল মানেই হচ্ছে সাথে মোহাম্মদ সত্তার সেখানে প্রস্ফুটিত হয়, বিকশিত হয়। মোহাম্মদ সত্তার একটা জাগরুক অবস্থায় হচ্ছে একজন পরিপূর্ণ ইনসান বা কামেল, সে কোনো সাধারণ মানুষ নয়। এজন্য জিৎকার দেওয়ান আব্দুর রশিদ চিশতি বলেছেন, গুরুকে মানুষ জানে যে অজ্ঞানে নরক অগ্নি তারে গ্রাসে, ভজমন গুরুর চরণ পাবি শান্তি অনায়াসে। কেন মানুষ নয়? কারণ হচ্ছে সেই মানুষের মধ্যে তাকাল্লুক বি আখলাকিল্লাহ, সিবগাত আল্লাহ সিবগাতাও হয়ে গেছে। অর্থাৎ সেই মানুষের মধ্যে আল্লাহর রং, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর স্বভাব, আল্লাহর গুণ খাসিয়ত প্রকাশ পেয়েছে। যখনই প্রকাশ পেয়েছে তখনই আমরা তাকে বলি ওলি আল্লাহ। একদল চরম বাটপার বলে আউলিয়াদের অনুসরণ করো না। কোরআনে একটা আয়াত আছে অবশ্য, তোমরা আউলিয়াদের অনুসরণ করো না। লক্ষ্য রাখবেন, আউলিয়া শব্দ অর্থে বোঝায় কুমন্ত্রণাদাতা সাথী, আর অলি আল্লাহ বলতে বোঝায় যারা মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবে। এজন্য যতগুলো আয়াত দেখবেন সেখানে আলা আউলিয়া এই কথাটি আছে, অর্থাৎ অলি আল্লাহ, আলা আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর শুধু আউলিয়া থাকলে হবে শয়তানের বাহক। কিন্তু তারা কৌশলে আয়াতটি ফেসবুকে প্রচারণা দিয়ে দেখায় যে এই আউলিয়াদের অনুসরণ করবেন না। কত বড় প্রতারক! কাফেরদের কাজ হচ্ছে সত্যকে ঢেকে দেওয়া, সাংঘাতিকভাবে ঢেকে দেওয়া। মুসা নবী তার ভাইকে রেখে একটু সরে গেছে, তার ভাই হারুন নবীগিরি করতে যায়। দেখেন না কি হয়েছে? মানুষ গাভীকে আল্লাহ বানাইছে না, গরুকে, গরু আইনে পূজা শুরু করছে। তো এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এরা মানুষ থেকে বিচ্ছিন্ন করে রূপকে, প্রতীকে, মূর্তির মধ্যে কিভাবে মানুষকে নিয়ে যাবে সেই চেষ্টায় রত। গীতার মধ্যে পরিষ্কার করে কৃষ্ণ বর্ণনা করলেন, যারা রূপক প্রতীকের উপাসনা করে তথা মূর্তির উপাসনা করে তারা ভস্যে ঘি ঢালিল, ছাইয়ের মধ্যে ঘি ঢেলে দিল। তবু আমার সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু এই মূর্তির উপাসনা বাদ দেয়নি। তদ্রূপ আল্লাহ ব্যতিরেকে সেজদা হারাম। যে ঘরটিকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটি ম্যানমেড। ইব্রাহিম খলিল থেকে শুরু করে আদম থেকে শুরু করে সমস্ত নবী এখানে পদাঙ্ক রেখেছেন এবং নিজেরা সৃষ্টি করেছেন। আর যে ঘরটি আল্লাহ নিজে তৈরি করেছেন সেটি মানুষ। সেই ঘরটি বাইতুল্লাহ। কিভাবে বাইতুল্লাহ? যেখানে একজন নফস আম্মারাকে পরাভূত করে যে মানুষটির মধ্যে ইনসানিয়াত জাগরণ ঘটেছে, অর্থাৎ যিনি নফস আম্মারা থেকে হিজরত করে নফস মুতমাইন্না অবস্থান করছে পরিশুদ্ধ নফসে, ওই মানুষটি হচ্ছে ইনসানিয়াতের অধিকারী একজন মানুষ। এবং তার মধ্যেই বাইতুল্লাহ তথা আল্লাহ বাস করেন। একটা হাদিস আছে না যে মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, কথাটা সেটাই। মুমিন কিন্তু ছোটোখাটো কোনো স্তর নয়। মুমিনের জন্য
কোনো নির্দেশনাই নাই, তবে সতর্কতা আছে কোরআনে। মুমিনদের বলছে যে তোমরা এই সময়টা দৃষ্টি সংযত রাখবে, কিন্তু অন্য কোনো ইবাদতের নির্দেশনা নাই। কেন নাই? সেটি সূরা হিজরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। কি বলছেন আল্লাহ? তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করবে ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। ইয়াকিন প্রতিষ্ঠিত হলে তোমার ইবাদত প্রয়োজন নাই। তখন একটা জিনিস থাকবে, জিকরুল্লাহি আকবার, মহান স্রষ্টার জিকির, স্মরণ। জিকিরটা আপনি যার করবেন, স্মরণটা যার করবেন, তার অবয়ব আকৃতি প্রকৃতি কি 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 কোন কাঠামো নিয়ে আপনি স্মরণটা করবেন। আল্লাহ যে বললেন আমার তার চেহারা আছে, উনি সূরা আর রহমানের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সমস্ত কিছু ধ্বংসশীল কেবলমাত্র আমার চেহারা ব্যতীত। তাহলে আল্লাহর চেহারা ধ্বংস হবে না? তাহলে চেহারা আছে আল্লাহ, এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন আমার চেহারা আছে, কিন্তু মোল্লারা এই চেহারা প্রকাশ করতে দেবে না। তারা বলতেছে না 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 না, আল্লাহ নিরাকার। দেখছেন, আমি প্রথমেই বলছি অজ্ঞ এবং মূর্খদের ধর্ম। ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা। আল্লাহ বলতেছে যেদিকে তাকাও আমার চেহারা দেখতে পারবে। পূর্ব পশ্চিমে মুখ ফেরাতে তোমাদের কোনো কৃতিত্ব নেই। খালি পূর্বে আর পশ্চিমে মুখ ফিরেলাম, কৃতিত্ব নেই। নির্ধারিত হতে হবে পবিত্র কেবলা। আল্লাহ ব্যতিরেকে আপনি যতগুলো সেজদা প্রদান করবেন, আপনি অবশ্যই শিরকের দলভুক্ত হবেন। সুতরাং একজন জ্ঞানী, জ্ঞানী মানে অলি, নবুয়তের যুগে যাদেরকে নবী রাসূল বলা হয়, বেলায়েতের যুগে তারাই অলি আল্লাহ। একচুলো পার্থক্য নাই। মানুষ ভয় পায় তাই প্রকাশ করে না, কারণ একই দায়িত্ব, একই বিষয়। সমগ্র নবী অলি ধর্মের পথে আহ্বান করেছে মানুষকে সত্যের পথে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি, উনি একজন সুমহান অলি। উনি একাই 98 লক্ষ মানুষকে হিন্দুস্তানে মুসলমান করেছে। 313 জন নবী এবং যত নবীর সহযোগীরা যদি 13-12 পৃথিবীতে আসে, তাও তার সমান মানুষকে ইসলামে আহ্বান করতে সক্ষম হয় নাই। আল্লাহ সেই সক্ষমতা দেন নাই। দাউদ নবী, মানুষ যখন হেদায়েত হয় না আল্লাহর দিকে, পাহাড় উঠে উনি বলছে, ইয়া আল্লাহ, আমি তো আমার আহ্বান দিয়ে মানুষকে আমার আল্লাহর পথে আনতে পারছি না। আল্লাহ তখন সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, আপনি আহ্বানকারী, হেদায়েতের মালিক আমি, আপনি হতাশ হবেন না। হেদায়েত। দাউদ নবীর এই চোখটা কান্না করতে করতে উনি সুরে কানতেন। কথাটি সুরেই বলেছি যে সুর যদি হারাম হবে তাহলে জবর কিতাবটি আসলো কেন? আল্লাহ তো কোনো কিতাব বাতিল করে আর কিতাব নাজিল করেনি। আপনি দেখবেন পূর্ববর্তী কিতাবের প্রতি আপনাকে সমর্থন বা রাখতে হবে একটা। এবং আমার রাসূল যখন ভাষণ দেন, প্রথম উনি বলছেন আমি পূর্ববর্তী নবীদের সমর্থনে আসিয়াছি। এই কথাটি বলেছেন, পূর্ববর্তী সকল নবীদের সমর্থনে আমি আসিয়াছি। এই জন্যই তো উনি ইমামুল মুরসালিন, উনি নবীদের সর্দার, সমগ্র নবীদের নবী। সে নবীর জন্ম কখন? সময় খুব সংক্ষেপ, আমি ওইদিকে আলোচনা নিতে পারবো না। আমার আদম যখন গুনামাফ হয়, তখন ওই নবী এবং ওই নবীর আহলের দিকে তিনি দৃষ্টিপাত করছিলেন। অর্থাৎ তিনি তার ভুল থেকে তিনি আল্লাহ তখন মাফ করে দিলেন। সেখানে আমার মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনকে তিনি পাঠ করেছিলেন। অনেকে কলেমার দিকে তাকাইছে, কি তাকাইছে? সেখানে তখন আরবি ভাষার জন্ম হয় নাই। কি লেখা ছিল কলেমা? আরবি ভাষার জন্ম হয়নি, তখন সেখানে কিসের কলেমা লেখা ছিল? সে কলেমা সুরতের মধ্যে লেখা ছিল। সেটি তাফসিরে এসেছে, দুররে মনসুর এবং পড়বেন আপনারা, বড় বড় তাফসির পড়বেন, দেখবেন এই কথাটি এসছে। তো যাই হোক, ধর্মবাণীর মূল কথা হচ্ছে মহকামাত। মহকামাত মানে হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ। আমার ভাই বলতেছিল হাদিসটি, আল ইনসানু সিররু আনা সিররুল, ইনসান আমার ভেদ, ইনসানের ভেদ আমি। কেন আল্লাহ বললেন মানুষ আমার ভেদ? মানুষ ইনসান নয়, ইনসান মানুষ নয়। মানুষের আরবি হচ্ছে নাস, আর ইনসান হচ্ছে পরিপূর্ণ, আল্লাহতে সমর্পিত এবং আল্লাহ যার মধ্যে পূর্ণরূপে প্রকাশিত, সেই সত্তাটি হচ্ছে ইনসান। ইনসান হচ্ছে গুরু, মুর্শিদ, পথ প্রদর্শক, তারাই হলো ইনসানে কামেল। ইনসানের মধ্যে থাকবে পরিপূর্ণ আদব, প্রেম, ভক্তি, বিশ্বাসের একটা ফলগোধারা। দেখেন, আপনি জ্ঞান গরিমা দিয়ে যেখানেই যান পাহাড়ে, প্রথম কথাটি আমার মোশাররফ ভাই বলেছেন, আদব, নম্রতা যার মধ্যে তৈরি হয় নাই, ভক্তি বিশ্বাসের পরিপূর্ণতাই আদব।
আর আদবের পরিপূর্ণতা ইনসান। পরিপূর্ণ আদব যার মধ্যে এসছে সে ইনসান হবে। কারণ যিনি জ্ঞানী সে বিনয়ী হবে, নম্র হবে। আমার দাদাগুরু লিখেছেন, নামাজের নম্র স্বভাবে যেদিন ফানা পিল্লার মাঠে যাবে তুমি সেই দিন মাওলার দিদার পাবে, রজ্জব কয় সাক্ষী দেয় পাঠ করা। বিনয়ী এবং নম্র না হলে দেখেন নামাজের অর্থ তাই সূরা মাউন পড়ে দেখেন যে তার আপন নামাজে বেখেয়াল। আপন নামাজ কি? মনুষ্যত্বের নামাজ। আমি যে মানুষ, আমি সেই প্রভাব বৈশিষ্ট্য ভুলে গেছি। আমার সেই নামাজের রত হতে হবে। আমার সেই মানবিক নামাজ, আমার এতিমের প্রতি তাকাতে হবে, পাড়া প্রতিবেশীর প্রতি তাকাতে হবে, আমার আত্মীয়ের প্রতি তাকাতে হবে। আফসোস করছে আল্লাহ যে এইটা করে না সে আবার কি কেমন নামাজ পড়ে। সূরা মাউন, যে এইটা করে না সে আবার কেমন নামাজ। নামাজের শর্তই তো সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি বিষয় যা মানুষকে অবশ্যম্ভাবী পরিশুদ্ধ রাখবে। মৌলবী কি শিক্ষা দেয়? কয় নামাজ পড়তে পড়তে আমি শুদ্ধ হব। এটা আল্লাহ বিরোধী কথা। আল্লাহ বলতেছে নামাজ এমন একটি মেডিসিন, এমন একটি অ্যান্টিবায়োটিক যা সেবন মাত্রই তুমি পরিশুদ্ধ। আর মোল্লা বলতেছে ইয়া খাইতে খাইতে আমি রোগ সারবো। কথা দুইটা হইল না? অজুর মধ্যেই তো পবিত্রতা, অর্থাৎ অজু লঙ্ঘন করে তোর নামাজে দাঁড়ানোই যাবে না। পবিত্র হওয়ার আগে আল্লাহর স্মরণই নেওয়া যাবে না, অপবিত্র অবস্থায় স্মরণ হবে না। তাই আল্লাহ বলছে তুমি মদ্যপ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। বলে নাই? এটি কোরআনের আয়াত। এটি ভাইবেন না যে মদ খেয়ে বলছে। অর্থাৎ অজ্ঞান অচেতন অবস্থাটা নিয়ে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে, আল্লাহর অবয়ব সম্পর্কে, আল্লাহর অবস্থান সম্পর্কে, আল্লাহর মাকাম সম্পর্কে অজ্ঞ, সে লোক আজীবন আল্লাহর নামাজে দাঁড়াইলেও সেটা নামাজ হবে না। কেন? কারণ সেই বিষয় জানেই না। সে কেবলই কিছু অঙ্গভঙ্গি আর সূরা কেরাতের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবে। আল্লাহর যে রহস্য জগৎ, তার যে একটি নূরময় জগৎ, তার যে দেদারি এলাহির জগৎ, তার কোনোদিন লাভ হবে না। যেটি আমার রাসূল শুধু নামাজের প্রবর্তনই করেননি, একটি তার জাহিরি রূপ আর একটি তার বাতিনি বা হাকিকি রূপ। সে হাকিকি রূপের মধ্যে তার সাহাবাদেরকে সে প্রকাশ করেছেন। মাওলা আলীর সিনার এলেমের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন কিভাবে সেই নামাজটি আদায় করতে হয়। আসসালাতু মুশাহিদা ইসমে আহম্মদ, আহম্মদ নামের মুশাহিদায় সেই নামাজটি আদায় করতে হয়। আপনারা যার যার আপন আপন মুর্শিদের কাছ থেকে এই আহম্মদ নামের মুশাহিদাটি জেনে নেবেন।